শত চেষ্টা করেও এবার কুসুম আয়ুষকে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার হাত থেকে রক্ষা করতে পারলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ চুপ করে দাঁড়িয়ে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের চোখ মুখ দেখে বেশ বুঝতে পেরে যায় যে আয়ুষ এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত হলেও হতে পারে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্সপেক্টর, আপনি কিন্তু আয়ুষের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আয়ুষকে গ্রেফতার করতে পারেন না, কারণ আপনার কাছে কিন্তু আয়ুষের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। ঠিক সেই সময় কথা বলা মাত্র পুলিশ যখন বলতে থাকে যে ম্যাডাম, আমরা কোনো রকম কোনো কাঁচা কাজ করি না, আমরা খুব ভালো করে জানতাম যে আপনার বাড়ি থেকে যদি আপনার ছেলেকে নিয়ে যেতে হয় তাহলে আপনার আর প্রশ্ন মুখে আমাদেরকে বিধ্বস্ত হতে হবে, এবং তার থেকেও বড় কথা আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে, এবং তার জন্য আমরা সমস্ত কিছু আটঘাট বেঁধে নিয়ে এসেছি। এই নিন আপনার ছেলের অ্যারেস্ট ওয়ারেন্ট, এবার নিশ্চয়ই আপনি আর আমাদের কাছে বাধা দেবেন না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দোহাই আপনাদের, আমি আপনাদের কাছে হাত জোর অনুরোধ করছি, আপনারা প্লিজ একবার অন্তত ছোটো সাহেবকে তার কথাটা রাখতে তো দিন। ছোটো সাহেব, আপনি বলুন না, চুপ করে দাঁড়িয়েছেন কেন? সেই সময় ঘটনাস্থলে কী কী ঘটেছিল আপনি একবার বলুন না। আপনি তো ভয় পাচ্ছেন কেন বলুন তো? আপনি তো নিজেও খুব ভালো করে জানেন যে আপনি অন্যায়টা করেননি। তাই ঠিক সেই সময় কথা বলা মাত্র পুলিশ যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, একজন অপরাধী যখন কিনা একটা অপরাধ করে না, এবং এরকম একটা ভয়াবহ অপরাধ করার পর সে কিন্তু কোনো মতেই তার মুখ থেকে সত্য কথাটা স্বীকার করার চেষ্টা করে না, এবং তার যদি সত্যি কোনো কিছু স্বীকার করারই থাকে তাহলে বাদবাকিটা সে নয় কোর্টে গিয়ে স্বীকার করবে, এবং এই মুহূর্তে আমরা তাকে হাজতে নিয়ে যাবো, এবং সেটা নেওয়া থেকে কেউ যদি আমাদের কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তাহলে কিন্তু আমরা তাকে গ্রেফতার করতে বাধ্য হবো, এবং সেটা নিশ্চয়ই আপনি আমাদের হাতে গ্রেফতার হতে চান না। তাই আমি আপনার কাছে হাত জোর অনুরোধ করছি, যাই যা করছি আমরা আমাদেরকে সেই কাজটা করতে দিন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে পুলিশ যখন হিড় করে টানতে টানতে আয়ুষকে খুনের অভিযোগে গ্রেফতার করে নিয়ে যেতে লাগে, ঠিক সেই সময় প্রেসের লোকের আয়ুষকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি আপনার নোংরামো, আপনার অপরাধগুলো সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্য শেষে কিনা অন্তঃসত্ত্বা দেবলীনা চ্যাটার্জিকে আপনি খুন করলেন। আপনার দ্বারা যে সমস্ত কিছু সম্ভব সেটা আজকে যদি আমরা হাতে নাতে প্রমাণ না পেতাম তাহলে হয়তো কোনো মতো আমরা বিশ্বাসও করতে পারতাম না। এই নাকি ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি আপনার শিক্ষার এত অহংকার করেন? তাহলে এই হলো কি আপনার শিক্ষা? একজন মানুষকে রীতিমতো নিজের অপরাধটুকু ধামাচাপা দেওয়ার জন্য এতটা নিচে নেমে যেতে পারে যে একজন মানুষকে খুন করে ফেলেছে। এবং আয়ুষ্মান গাঙ্গুলি আপনাকে জানিয়ে রাখছে, আপনি যতই চেষ্টা করেন না কেন এই যাত্রায় আপনি আর কোনো মতে এত সহজে পার পাবেন না, কারণ আমরা আছি দেবলীনা চ্যাটার্জির জন্য জাস্টিস পাওয়ার দেওয়ার জন্য। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের প্রাণ ফিকে যায় কুসুমের কাছে এবং বলতে থাকে যে দোহাই তোমার কুসুম, তুমি তো জাদু জানো তাই না? যে কোনো কিছু করে হলো, তুমি যে করেই হোক না কেন আমার ছেলেকে হাজত থেকে বার করার একটা ব্যবস্থা করো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা, এখানে যা কিছু হয়েছে তার মাঝখানে আমার কেন জানি মনে হচ্ছে যে একটা কঠিন একটা রহস্যের জটলা পেকে যায়, সেই জটলাটা আমাদেরকে খুলতে হবে। তার কারণ আমার মনে হয় না কোনো মতে যে দেবলীনা ম্যাডাম এত সহজে নিজের মৃত্যুটা গলে লাগিয়ে নেবে, এবং দেবলীনা ম্যাডাম আদৌ মৃত। এখন দেবলীনা ম্যাডামের মৃত্যু নিয়ে যদি কোনো রকম কোনো রহস্য বা ধোঁয়াশা তৈরি হয়ে থাকে তাহলে সেটা কি, সেটা জট খোলা না পর্যন্ত কোনো মতে আমরা ছোটো সাহেবকে বাঁচাতে পারবো না। তার জন্য আমাদের সমস্ত লোকেদেরকে একজোটে কাজ করতে হবে, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আমরা অবশ্যই ছোটো সাহেবকে নির্দোষ প্রমাণ করে বেকাচুরি খালাস করে আমরা কোর্ট থেকে ছাড়িয়ে আনতে পারবো। কিন্তু এই মুহূর্তে আপনাকে শক্ত হতে হবে, এবং আমি এক্ষুনি ছোটো সাহেবের সঙ্গে থানায় যাচ্ছি তার কাছ থেকে সমস্ত সত্যটা শোনার জন্য। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।